ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 2026 31শে মার্চ, আজকে মনসা মন্দিরে বাৎসরিক উৎসব। তো সেই কারণে আমি জগপুর যাচ্ছি। জেনারেলি গ্যালোপিন জগপুর বা মাতপুরে স্টপেজ দেয় না, বাট আজকে কিন্তু স্টপেজ দিয়েছে। তো আমি জগপুরে এবার স্টেশনে নেমে পড়লাম। এবার স্টেশন থেকে আমি জগপুর যেখানে মনসা মন্দির আছে সেখানে নিয়ে যাব। স্টেশন থেকে নেমেছি। এবার প্রচণ্ড ভিড় ছিল, তো তার মধ্যেই ওভারব্রিজ ক্রস করে ওভারব্রিজ থেকে নেমে এই রাস্তা দিয়ে যাচ্ছি টোটো ধরতে। এই যে এটা হলো টোটো স্ট্যান্ড। আপনারা যারা আসবেন, এই 3 দিন কিন্তু মন্দিরের ভেতরে পুজো ঢুকতে দেয় না কাউকে। 3 দিন পরে যখন আপনারা আসবেন, মেলা কিন্তু এখন 15-20 দিন থাকবে। তো 3 দিন পরে যখন আসবেন আপনারা এখানে কিন্তু টোটো ইজিলি পেয়ে যাবেন। টোটো ভাড়া 20 টাকা। আজকে টোটো ছিল, কিন্তু ওরা আজকের দিনে কিন্তু পুরোটা নিয়ে যায় না, অর্ধেক রাস্তায় নামিয়ে দেবে, সেই আপনাকে হেঁটে যেতে হবে। তো সে কারণে আমি সবার সাথেই হেঁটেই যাচ্ছিলাম, কারণ আজকে ওয়েদার খুব ভালো ছিল, ঠান্ডাও ছিল, আর সবাই যাচ্ছে, সবাইকে দেখে আমিও এদের সাথেই যাওয়া শুরু করেছিলাম। বাট আমি জানতাম না এত কাদা। এই কাদায় কিন্তু একটু হলেও টোটোতে যাওয়াই ভালো, কারণ এত কাদা। এই কাদা কিন্তু নর্মাল কাদা নয়, এগুলো হচ্ছে মাটির কাদা। আমি ভেবেছিলাম এটা মোরামের রাস্তা হবে, কিন্তু এটা হচ্ছে একেবারে কাদার রাস্তা। এতে যে কী পরিমাণে কষ্ট হয়েছিল আমাদের যেতে, সে আমরাই জানি। মোরাম কাদা মিশানো রাস্তা, এতে চলা খালি পায়ে চলা পর্যন্ত যাচ্ছিল না, আর জুতো পরে তো চলাই যাচ্ছিল না, কারণ এঁটেল মাটি, তো জুতো চিটিয়ে যাচ্ছিল। তো খুবই অসুবিধে হয়েছে আমাদের যেতে। যারা এমনি জুতো পরে গেছে, প্রত্যেকের জুতোই নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন অর্ধেক রাস্তায় অনেকের জুতো পরে আছে, যেখানে সেখানে জুতো পরে আছে। জুতো পরে তো যাওয়াই যাচ্ছিল না, আর খালি পায়ে যাদের যাওয়া অভ্যেস নেই তাদের তো খুবই সমস্যা হয়েছিল। তো চলুন আপনাদের পুরো রাস্তাটা আমি নিয়ে যাব, কিভাবে গিয়েছি, বা মন্দিরে গিয়ে আপনারা কি দেখবেন, কি পরিস্থিতি। যারা আসবেন এই 3 দিনের মধ্যে বা এর পরের বছরে যারা আসবেন, আজকের দিনে পুজো দিতে আসলে কীরকম পরিস্থিতি হতে পারে বা কীরকম কী দেখতে পারবেন, তো চলুন সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। পাশে রেল লাইন, রেলগাড়িও যাচ্ছে একটার পর একটা, মানুষজনও যাচ্ছে। এরা কিন্তু খুব স্পিডে হাঁটছে, এদের সাথে আমি হাঁটতেই পারিনি, কারণ এরা হয়তো রেগুলার আসা যাওয়া করে, সে কারণে সবার পেছনেই আমি পড়ে যাচ্ছিলাম বারবার। বাট তাও আপনাদের জন্যই আমি পুরো ভিডিও করেছি। তো চলুন আমার সাথে আপনারাও জগপুর মনসা মন্দিরের বাৎসরিক উৎসবে অংশগ্রহণ করার জন্য।
এবার এই যে জায়গাগুলো দেখছেন এইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পুজোর সামগ্রী। এখান থেকেই পুজোর আপনারা ডালা থেকে শুরু করে পুজোতে যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিন্তু এই রাস্তা থেকেই আপনারা কিনে নিতে পারবেন। সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই মোড়টা থেকেই কিন্তু এই জিনিসপত্র পাওয়া যাচ্ছে একেবারে মন্দির অবধি। এখান থেকে মন্দির অনেকটাই এখনও রাস্তা, বাকি প্রায় 2 কিলোমিটার। তো এখান থেকেই কিন্তু আপনারা জিনিসপত্র সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন। এবং মন্দিরের সামনেও অনেক দোকান আছে, সব কিছুই প্রায় একই দাম। এখানে কম ওখানে বেশি এরকম কিছু নেই। ওখানেও আপনারা কিনে নিতে পারেন, কারণ এখানে এত কাদা, পুজোর ডালাটা নিয়ে যে আপনারা হাঁটবেন সেটা কিন্তু একটু কষ্টসাধ্যই হবে। এক হাতে জুতো, এক হাতে পুজোর ডালা নিয়ে যেতে অসুবিধেই হবে। তো আমার মনে হয় এইখান থেকেই কিন্তু, যদি আপনারা জুতোটা হাতে করে নিয়ে আসেন, এখানেই কোথাও একটা জুতো রেখে চলে যান, তারপর প্রসাদের ডালাটা কিনুন। কারণ প্রসাদ হাতে, জুতো হাতে নিয়ে যাওয়া খুবই অসম্ভব এই কাদার মধ্যে। আর হয়তো আজকে রৌদ্র বেরিয়েছে, আজকে হয়তো অতটা কাদা থাকবে না, বাট তাও আমার মনে হয় এখানেই আপনারা জুতোটা খুলে তারপরে যদি মনে হয় প্রসাদের ডালাটা কিনে নেবেন, এখান থেকেই কিন্তু প্রসাদের ডালাটা আপনারা কিনে নিতে পারেন। কারণ এখনও আজকাল এই 3 দিন কিন্তু পুজো যেমন চলেছিল সেরকমই কিন্তু পুজো চলবে। তো এবার দেখুন আমি মন্দিরের পাশে এসে গেছি। এখানে যেহেতু প্রচুর কাদা, ওপরে কাপড়ের ত্রিপল আছে, সে কারণে ভেতরটাও কিন্তু কাদা হয়ে গেছে, কোথাও বসার জায়গা নেই। আর এইখানে কাদা প্রচণ্ড এঁটেল মাটির কাদা, তো সে কারণে না চলাটাও খুবই মুশকিল। এখানে যদি ত্রিপল দেওয়া থাকতো আগে থেকে হয়তো এতটা কাদা হতো না। আর কাপড়ের ছাউনি দেওয়ার জন্য সম্পূর্ণ ভিজে গেছে আর প্রচুর কাদা হয়ে গেছে, প্রচুর মানুষজনও এসেছে। তাও আমি সকালের দিকে গিয়েছিলাম, হয়তো আপনারা একটু কম ভিড় দেখতে পারবেন, কিন্তু যত বেলা বাড়ছিল তত ভিড় বেড়ে যাচ্ছিল। এই সমস্ত জায়গাগুলো এখন যতটা খালি দেখছেন এরপরে কিন্তু আর খালি দেখতেই পারবেন না। আর যেখানে লাইন দিয়ে পাঁঠা দেওয়া হচ্ছিল বা বিভিন্ন পুজোর জিনিস, সেখান দিয়ে তো যাওয়াই যাচ্ছিল না। আর এইখানে যারা আপনারা জানেন না, পুজো দিতে গেলে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, টিকিটের কুপন করেই কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। তো অবশ্যই ডালাটা কিনে নেওয়ার পরে এখানে কুপন করে নেবেন। আপনারা যেমন প্রসাদ দেবেন সেই অনুযায়ী এখানে কুপন করতে হবে। এবারে চলুন আপনাদের মন্দিরের সাইডটায় নিয়ে যাই, কিন্তু এত ভিড় থাকার জন্য আমি খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাব। আর চারিদিকে শুধু কাদাই কাদা, তারই মাঝখানে মানুষজন বসেও আছে। আর এত বড় এরিয়া যে বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে যাব। বাট আপনাদের মন্দিরটার একটু দর্শন অন্তত করাবো, যারা আপনারা বাড়িতে আছেন তো তাদের জন্য। তো এটা মন্দিরের ভেতরের অংশ। তো মন্দির কমিটির একজনকে রিকোয়েস্ট করাতে ভেতরের একটু ক্লিপস আমাকে তুলে দিয়েছে। তো ভেতরে কিন্তু আজকে ঢুকতে দেয় না, এই 3 দিন কিন্তু ঢুকতে দেবে না, আপনারা বাইরে থেকেই দর্শন করতে পারবেন। তো আপনাদের সেই অংশটুকু দেখানোর জন্যই কিন্তু আমি এটা তুলেছি, এবং আমি যেমন পারবো যখন সুযোগ পাবো আপনাদের ভেতরের অংশটা একটু একটু করে দেখাবো। তো এটা হচ্ছে মন্দিরের আজকের দিনে ভেতরের অংশ, আপনারা আসলেন এরকমটাই দেখতে পারবেন।
এরপরে 3 দিন পরে কিন্তু আপনারা যেমন পুজো দেন সেরকমই কিন্তু পুজো দিতে পারবেন। তো এবারে চলুন আপনাদের মন্দিরের সামনের অংশটা একটু দেখানোর চেষ্টা করি, কিন্তু এত ভিড় কোন দিকে যাব সেটাই বুঝে উঠতে পারছি না। তো অনেক খোঁজার পরে এটা হলো মন্দিরের সামনের অংশ। তো এই সামনের অংশটায় এবার এসেছি। ভেতরে হয়তো ঢুকতে দেবে না, তো চেষ্টা করব আপনাদের কিছুটা যদি ক্লিপস দেখানো যায়। এখানে দেখুন কি পরিমাণে ভিড়। তো এখান দিয়েই কিন্তু প্রতিমা নিয়ে যেতে দিচ্ছে। আর এখানটাতে জলে ভর্তি, নিচেটাতে জলে ভর্তি। তো তারই মাঝখানে চলুন আপনাদের ভেতরের কিছুটা অংশ আপনাদের দেখাই। তো মন্দিরটা যথারীতি এরকমভাবেই প্রতি বছরই সাজানো হয়, তো এবছরও সাজানো হয়েছে। তো এটা হলো ভেতরের অংশ। এবছর নতুন সংযোজন হলো যে বেদিটি আগে ছিল পদ্ম, তো সেই বেদিটি পিতলের বাঁধানো হয়েছে। তো এটা হচ্ছে ভেতরের অংশ। এই 3 দিন আসলে কিন্তু আপনাদের কুপন করেই পুজো দিতে হবে, আর ভেতরে কিন্তু ঢুকতে দেবে না। 3 দিন পরে যখন আপনারা আসবেন, মানে নেক্সট শনিবার, তখন যেমন আপনারা পুজো দেন বরাবরের মতো নিজেদের পুজো দেন, তো সেইভাবেই কিন্তু পুজো দিতে পারবেন। তো এবারে চলুন এই বিশ্রামাগার এবং বাইরে যে পুকুরটা আছে সেই পুকুরটা আপনাদের একটু দর্শন করিয়ে নিয়ে আসি। এই যে দেখুন, এই ভেতর দিয়েই কিন্তু এখানের সমস্ত প্রতিমাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এত ভিড়ে আপনাদের দেখাতে পারলাম না। ওই সাইডে কিন্তু যেখানে আপনারা পুজোর ডালা কিনছেন, তো এই সাইডের দিকে এবং ওই সাইডের দিকে কিন্তু প্রতিমাও বিক্রি হচ্ছে। আপনারা কিন্তু চাইলে প্রতিমাও কিনে নিতে পারেন।
ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু প্রতিমা বিক্রি করা হচ্ছে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। এটা হচ্ছে ভেতরের অংশ, এখানে সবাই বসে থাকে, এখানেও কুপন করা যায়। এখানটাতে অফিস আছে, আপনাদের যদি কিছু বলার থাকে প্রিয়জনদের, যদি কেউ হারিয়ে গিয়ে থাকে তো আপনারা এখানে এসে বলে দিতে পারেন। কিন্তু এত কাদার মধ্যে এখানটাতেও বসার জায়গা নেই এবং এই ভিতরটাও কিন্তু কাদা হয়ে গেছে। তো তারই কিছুটা অংশ আপনাদের শেয়ার করলাম। আপনারা যখন অন্য সময় শনিবার মঙ্গলবার পুজো দিতে পারবেন, পুজো দিতে আসবেন, তখন কিন্তু এই জায়গাগুলো ফাঁকা থাকে, আপনারা এসে এখানে বসতে পারবেন এবং জলেরও ব্যবস্থা আছে। আপনারা পুজো দিয়ে এখানে বসে কিছুক্ষণ তারপর বাড়ি ফিরে যেতে পারবেন। এবারে চলুন এই রাস্তা ধরে আপনাদের পুকুরটাতে নিয়ে যাব। আর এর সামনে মেলা হয়েছে, জানি না কতটা দেখাতে পারবো, বাট চেষ্টা করব কিছুটা অংশ আপনাদের যদি দেখাতে পারি।
10:30 11টার মতো বাজে। এবার বাড়ি ফিরে যাব। তো এত কাদা থাকার জন্য রাস্তা তো প্রথমত খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকটা দিয়ে যাব, বেরোবো। তো এই কাদার মাঝখান থেকে যে কোনো একটা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। এবার আপনাদের দেখাবো যে এই সময়ের মধ্যে কত মানুষের ঢল এবং কীভাবে মানুষজন আসছে, সেটা যেতে যেতে আপনাদের চলুন সেটাও শেয়ার করি, যে আপনারাও দেখবেন যে এই কটা দিন কীভাবে মানুষজন আসে, পুরোটাই আপনাদের শেয়ার করব। তো অবশ্যই আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন।
মেদিনীপুর, খড়গপুর বা গোকুলপুর বা গিরি ময়দান যাবেন তো তারা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। আর যারা কলকাতা, হাওড়া, মেছেদা, পাঁশকুড়া ওই সাইডের দিকে যাবেন তারা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন। তো সেইভাবে কিন্তু আপনারা ট্রেন পেয়ে যাবেন। তো আমি মেদিনীপুর যাব, এখান থেকে অনেকে খড়গপুর বা গিরি ময়দান এই সাইডটা দিকে যান। তো দেখুন এবার ট্রেন এসে গেছে এবং ট্রেন এসে যাওয়ার পরে মানুষজনের ভিড় কতটা। এখানে বাড়ি যাওয়ার থেকে ফেরার মানুষের ভিড় বেশি। তো ট্রেন ভর্তি লোকজন। তো এরা নামবে, এরা নামার পরেই আমরা উঠব। এতটা ভিড়, এই সবে 11:30 সম্ভবত বাজে এবং এইভাবেই কিন্তু এই 3 দিন কিন্তু এত পরিমাণে কিন্তু লোকজন যাতায়াত করে। তো এটা হচ্ছে মেদিনীপুর স্টেশন। এখানে ভিড়টা দেখুন, যেমন যাওয়ার মানুষের ভিড় সেরকম ফিরে আসার মানুষেরও ভিড়। পুরো ট্রেন স্টেশন চত্বর জুড়ে কিন্তু মানুষের ভিড় এখানে। আর মেদিনীপুর স্টেশনটা এখন নতুন করে আবার তৈরি করা হচ্ছে। এটা যখন পুরোটা হয়ে যাবে আপনাদের একবার আমি ডিটেলসটা ঘুরে দেখাবো। তো এখন এখানে কাজকর্ম চলছে, প্রচুর মানুষজনের ভিড় আজকে। তো তারই মাঝখানে আমি বেরিয়ে যাচ্ছি স্টেশন থেকে এবং আজকে টোটোর ভাড়াও প্রচুর পরিমাণে বেশি। 20-30 টাকার টোটো বলছে, 100 টাকা, 80 টাকা এইরকম বলছে। তো এদেরও আজকে পুজোর জন্য রেট বেড়ে গেছে। তো এইভাবেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জগপুর মনসা মন্দিরের বাৎসরিক উৎসব 2026-এর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছোট ছোট ক্লিপিংস আমি শর্টস চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে শর্টসগুলো একটু দেখে নিতে পারেন। থ্যাংক ইউ।